আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিব ভুঁইয়া। তো আজকে আমরা আলোচনা করব ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাস বা ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা জানি, আমরা যখন ইন্সপিরেশন করি তখন অক্সিজেন আমাদের ইন্সপিরেশনের মাধ্যমে এলভিউলাসে আসে। দেন সেই এলভিউলাস থেকে অক্সিজেনটা ব্লাডের মাধ্যমে প্রতিটা টিস্যুতে চলে যায়। দেন টিস্যু থেকে কি করে অক্সিজেন গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি। দেন সেই কার্বন ডাইঅক্সাইড সেল থেকে কি করে আমাদের এলভিউলাসে আসে রক্তের মাধ্যমে। দেন এলভিউলাস থেকে এক্সপিরেশনের মাধ্যমে বডি থেকে এক্সক্রিট হয়ে যায়। তাহলে এইভাবে আমাদের অক্সিজেন ঢুকতেছে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে সারা বডিতে, এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তাহলে প্রথমে আমরা জেনে নেই ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। তো এটা বোঝার আগে আমরা এখান থেকে আমরা না পড়ে আমরা একটু চিত্র দেখে পড়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য জিনিসটা ইজিলি হবে। তাহলে আমরা দেখতেছি যে ইন্সপিরেশনের মাধ্যমে আমরা কি করবো, রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে অক্সিজেনটা কোথায় চলে আসলো, এই অ্যালভিউলাসের ভিতরে চলে আসলো। তাহলে এই অ্যালভিউলাসের ভিতরে অক্সিজেনের চাপ থেকে 104 মিলিমিটার অফ মার্কারি। দেন এটা বুঝে আমরা একটু জেনে নেই যে এই গ্যাসগুলা কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে বা কিভাবে ট্রান্সফার হচ্ছে। মনে রাখবেন, এখানে গ্যাসগুলো এক্সচেঞ্জ হয় ডিফিউশনের মাধ্যমে। ডিফিউশন, তাহলে ডিফিউশনকে আমরা সবাই জানি, ডিফিউশন ব্যাপার মানে হচ্ছে বেশি ঘনত্ব থেকে কমের দিকে যাবে। তাহলে যেখানে কনসেন্ট্রেশন বেশি সেখান থেকে কম কনসেন্ট্রেশন বা লো কনসেন্ট্রেশন দিকে কি হবে, সে যাবে বা ডিফিউজ হবে। তাহলে আমরা দেখছি আমাদের অ্যালভিউলাসের ভিতরে প্রেসার কত, 104 মিলিমিটার অফ মার্কারি। দেন এই অ্যালভিউলাস থেকে অক্সিজেন কোথায় আসবে আমাদের, যে পালমোনারি ক্যাপিলারি। তো পালমোনারি ক্যাপিলারি ব্যানাসিন্ডে অক্সিজেনের ঘনত্ব থাকে 40 মিলিমিটার অফ মার্কারি। তো 40 মিলিমিটার অফ মার্কারি থাকার কারণে দেখো এর সাথে গ্যাপ কত, বাই 54, 104 থেকে 40 বাই মোটামুটি 64 মিলিমিটার অফ মার্কারি কি আছে, গ্যাপ আছে। এই জন্য অক্সিজেন কি করবে, অ্যালভিউলাস থেকে এই পালমোনারি ক্যাপিলারিতে ডিফিউশন হবে এন্ড পালমোনারি ব্লাডে চলে আসবে। তারপর এই প্রেশারটা নিয়ে অক্সিজেন আসবে, সে জায়গাতে কিছু দূর যাওয়ার পর কি হবে, এই অক্সিজেন আস্তে 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 এই প্রেশারটা কি হবে, আবার 104-এ চলে আসবে। কারণ যতক্ষণ পর্যন্ত এর সমান না হবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম না হবে, আমাদের কি অক্সিজেন কি হবে, ডিফিউশন হবে। ডিফিউশন হইতে হইতে এই অ্যালভিউলাসের প্রেশার সমান যখন হবে, তখন কি হয়ে যাবে, প্রেশারটা 104-এ চলে আসবে আবার। কিন্তু একটু পর প্রেশারটা কি হয়ে যাবে, 95 হয়ে যাবে। কেন 95 হয়ে যাবে, ডিউ টু ব্যানাস অ্যাডমিক্সচার। ব্যানাস অ্যাডমিক্সচার জন্য কি হয়ে যাবে, 104 থেকে প্রেশারটা কত হয়ে যাবে, 95। ব্যানাস অ্যাডমিক্সচার ব্যাপারটা কি আমরা একটু বুঝে যদি বলি, যে এখানে কি হচ্ছে, পালমোনারি আর্টারির মাধ্যমে ব্লাড আসতেছে, দেন পালমোনারি ভেইন হয়ে ব্লাড এদিকে আসতেছে। আমরা জানি আমাদের লাংসে আরেক ধরনের ব্লাড সাপ্লাই আছে, যেটাকে বলি ব্রঙ্কিয়াল আর্টারির মাধ্যমে ব্লাড সাপ্লাই। তাহলে ব্রঙ্কিয়াল আর্টারির মাধ্যমে লাংসে অক্সিজেন আসে, সেই অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। দেন সেই কার্বন ডাইঅক্সাইড কি করে, ব্রঙ্কিয়াল ভেইনের মাধ্যমে ওদের এসে হার্টে ড্রেন করে। তো এই পালমোনারি ভেইনের মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশন কি থাকে, একটু কম থাকে, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন একটু বেশি থাকে। তো যখন এই কম অক্সিজেন সমৃদ্ধ ব্লাড আইসা এখানে মিক্স হয়, তখন এখানের যে অক্সিজেন প্রেশার সেটা 104 থেকে কত হয়ে যায়, 95 হয়ে যায়। তাহলে এরপরে আমরা বলছি ব্যানাস এডমিক্টার। যদিও ব্রঙ্কিয়াল ভেইনে ব্লাড সাপ্লাই খুবই কম, অনলি 2%। এই 2% ব্যানাস ব্লাডের জন্য কি হয়, প্রেশারটা 104 থেকে 95 হয়ে যায়। দেন এই ব্লাডে অক্সিজেনটা দুইভাবে ক্যারি হয়, কয়ভাবে, দুইটা ফর্মে। দেখো এটা হচ্ছে এই যে আমাদের অক্সিজেন অ্যালভিউলাস, অ্যালভিউলাস কি করে ব্লাডে আসে, আইসা সে ডিজলভ স্টেটে কি করে, সে ট্রান্সপোর্ট হয়। ডিজলভ সে কত পার্সেন্ট, প্রায় 7%। আর এই অক্সিজেনটা অ্যালভিউলাস থেকে কোথায়, সে ব্লাডে আসে। ব্লাডে আমরা কি জানি, আরবিসি, আমাদের আরবিসি, আরবিসি কি থাকে, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা মিললে কি করে, অক্সি হিমোগ্লোবিন। তখন সে অক্সি হিমোগ্লোবিন ফর্ম করে। তো সেই এই আরবিসিতে অক্সিজেন ফর্ম করে সে ডিফিউশন হয়। দেন আমাদের আরবিসিটা এই ব্লাডের মাধ্যমে ডিফিউশন কয়ভাবে, দুইভাবে। একটা হচ্ছে ডিজলভ স্টেটে, যেটা হচ্ছে ব্লাডের মাধ্যমে যাচ্ছে, আর একটা হচ্ছে আরবিসির মধ্যে, যেটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন স্টেটে। দেন এটা হচ্ছে কি হার্টে আসবে, আইসা তারপর হচ্ছে অ্যাওর্টা দিয়ে আমাদের সিস্টেমিক ক্যাপিলারিতে চলে আসবে। এই সিস্টেমিক ক্যাপিলারিতে আসার পরে তার এখানে কত, 95 মিলিমিটার মার্কারি। আর আমাদের এই যে দুইটা ছেলের মাঝখানে এই জায়গাটা কেন বলি, ইন্টারস্টিশিয়াল স্পেস। এই ইন্টারস্টিশিয়াল স্পেসের
প্রেশার হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এই 95 থেকে 40, তাহলে একটু গ্যাপ রয়ে গেল। এই গ্যাপের কারণে কি হবে, অক্সিজেনটা ডিফিউশন হয়ে কোথায় চলে আসবে, আমাদের এই ইন্টারস্টিয়াল স্পেসে চলে আসবে। তাহলে এখন ইন্টারস্টিয়াল স্পেসে অক্সিজেন কত কত 40, আর সেলের ভিতরে কত 23। এই সেলের বাইরে হচ্ছে 40, সেলের ভিতরে হচ্ছে 23। এই জন্য কি হবে, অক্সিজেনটা ডিফিউশনের মাধ্যমে কোথায় চলে আসবে, সেলের ভিতরে চলে আসবে। দেন সেলের ভিতরে যখন আসবে তখন এই অক্সিজেনটা কি হবে, সেলের ভিতরে থাকা কে গ্লুকোজ কি করে দেবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস এটিপি। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা এখন কি করবে, এই সেলের ভিতরে এই কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব হচ্ছে 46, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত 46। এই 46 আর আমাদের এই সেলের বাইরে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব হচ্ছে 45। তাহলে এই 1 মিলিমিটার অফ মার্কারি প্রেসার ব্যবধানের জন্য কি হবে, কার্বন ডাইঅক্সাইড কি হবে, সেলের থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে। এখন ইন্টারস্টিশিয়াল স্পেসে প্রেসার হচ্ছে 45, বাট আমাদের যে ক্যাপিলারি সিস্টেমিক ক্যাপিলারি যে এন ক্যাপিলারি, এই ক্যাপিলারি কত 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এই 45 থেকে 40 মিলিমিটার মার্কারি এই প্রেসার ব্যবধানের জন্য কি হবে, কার্বন ডাইঅক্সাইড কি হবে, এই সিস্টেমিক ক্যাপিলারিতে চলে আসবে। দেন এই আস্তে 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 কি হবে, কার্বন ডাইঅক্সাইড জমা হয়ে যেতে যখন এদিকে যাবে, এতে কি হয়ে যাবে, এটা আবার প্রেসারটা 45 হয়ে যাবে, কারণ অনেক কার্বন ডাইঅক্সাইড সেল থেকে আসতেছে প্রডিউস হয়ে। তো এই ব্লাডে যখন চলে আসবে, তখন ব্লাডে আসার সময় এই সেল থেকে যখন কার্বন ডাইঅক্সাইড ব্লাডে আসবে, তখন সে তিনটা ফর্মে কি করবে, সে হচ্ছে ট্রান্সপোর্ট হবে। কয়টা ফর্মে, তিনটা ফর্ম। কি কি, একটা হচ্ছে ডিজলভ স্টেট যেখানে 7%, এসে কার্বামিনোগ্লোবিন বা হিমোগ্লোবিনের সাথে 23%, আর হচ্ছে বাইকার্বনেট রূপে 70%। এখন এটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এই যে অক্সিজেন গ্লুকোজকে পরিবর্তন করতেছে কার্বন ডাইঅক্সাইড প্লাস এটিপি, দেন এই কার্বন ডাইঅক্সাইড কি করছে, ডিজলভ স্টেজে যাচ্ছে কিছু 7%, দেন এই কার্বন ডাইঅক্সাইড কি করবে, আইসা ওই যে হিমোগ্লোবিন ছিল হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, অর্থাৎ কার্বামিনোগ্লোবিন, সেখানে যাচ্ছে মোটামুটি 23%। আর বাকি কার্বন ডাইঅক্সাইড গুলো কি করবে, আমাদের এই যে আরবিসির ভিতরে, এটা যদি আমাদের আরবিসি হয়, আমাদের এই ব্লাডে কি আছে, আমাদের এই আরবিসিটা আছে, এই আরবিসি ভিতরে আসে পানির সাথে মিলে তৈরি করবে, পানির সাথে মিলে তৈরি করবে হচ্ছে কার্বনিক অ্যাসিড। কেন করতেছে, এখানে একটা এনজাইম কাজ করে, সেই এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। দেন এই কার্বনিক অ্যানহাইড্রেসের মাধ্যমে যখন কার্বনিক অ্যাসিড তৈরি হবে, দেন এই কার্বনিক অ্যাসিড কি হবে, আবার এই সেম এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেসের মধ্যে কি করবে, সে আবার ব্রেকডাউন হয়ে যাবে, হয়ে তৈরি করবে কি বাইকার্বনেট প্লাস হাইড্রোজেন। এখন এই বাইকার্বনেটটা কি করবে, এই আরবিসির ভিতর থেকে বাইরে প্লাজমাতে চলে আসবে। তাহলে এই বাইকার্বনেট একটা নেগেটিভ আয়ন, তো নেগেটিভ আয়ন যখন একটা বের হবে, তখন ভিতরে কি হবে, নেগেটিভ আয়নের ঘনত্ব কমে যাবে, সেজন্য একটা ক্লোরাইড আয়ন কি করবে, সেলের ভিতরে আরবি সেলের ভিতরে ঢুকবে। তাহলে এই যে বাইকার্বনেট বের হচ্ছে এবং ক্লোরাইড ঢুকছে, এটা আমরা ক্লোরাইড শিফট মেকানিজম। তাই দেখেন এই যে ব্লাডের মাধ্যমে আরবিসি কয়টা ফর্মে আছে, তিনটা ফর্মে, একটা হচ্ছে ডিজলভ স্টেট, একটা হচ্ছে কার্বনিক গ্লোবিন, আর একটা হচ্ছে বাইকার্বনেট ফর্মে। তাহলে একটা মজার জিনিস দেখেন, কার্বন ডাইঅক্সাইড যে ডিজলভ স্টেট আর বাইকার্বনেট স্টেট, এটা হচ্ছে প্লাজমাতে করে। তাহলে আমরা যদি ব্লাড ভেসেল ধরি, তাহলে ব্লাড ভেসেল এটা হচ্ছে প্লাজমা, তাহলে প্লাজমাতে করে যাচ্ছে দুইটা স্টেট। আর যেটা হচ্ছে কার্বনিক গ্লোবিন, সেটা হচ্ছে কোথায়, এই আরবিসির ভিতরে করে। তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার। তাহলে এভাবে কি হচ্ছে, তারপর হচ্ছে সুপার ভেনাকাম ইনফ্লুয়েন্সার রাইট একটিম আসবে, দেন রাইট ভেন্ট্রিকল, দেন এই রাইট একটিম রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে, সে পালমোনারি ক্যাপিলারি হয়ে চলে আসবে, পালমোনারি আর্টারি হয়ে চলে আসবে পালমোনারি ক্যাপিলারি। তাহলে পালমোনারি ক্যাপিলারি তাহলে প্রেসার কত 45। আর এই অ্যালবুলাসের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের প্রেসার হচ্ছে 40। এই জন্য কি হবে, এই পালমোনারি ক্যাপিলারি থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় চলে আসবে, এই অ্যালবুলাসের ভিতরে ডিভিশন হয়ে চলে আসবে। দেন আমরা যখন এক্সপিরেশন করবো, তখন কি হবে, কার্বন ডাইঅক্সাইডটা আমাদের বডি থেকে এক্সক্রিউট হয়ে যাবে। এইভাবে হচ্ছে আমাদের অক্সিজেনের ট্রান্সপোর্ট হচ্ছে, দেন কার্বন ডাইঅক্সাইডটা ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, প্রথম হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন কোথায় হচ্ছে, এলবুলাস থেকে পালমোনারি ক্যাপিলারিতে ভেনাস ইনটেক কত হচ্ছে 104, আর এখানে 40, এই জন্য কি হচ্ছে, সে ট্রান্সপোর্ট হচ্ছে, অর্থাৎ ডিফিউশন হচ্ছে। তারপর হচ্ছে ডিফিউশন বাই অক্সিজেন, অক্সিজেন কি ব্লাডের মধ্যে কি হচ্ছে, তিনটা ফর্মে, কয়টা, 3% হচ্ছে ডিজলভ স্টেট, আর 97% হচ্ছে অক্সিজেন স্টেট। দেন এই প্রেসারটা আবার কি হবে, 104 মিলিমিটার হয়ে যাবে। হওয়ার পরে আবার কি হবে, সে ব্লাড থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসবে, কিসের কারণে, এই যে 95 এবং 40, ওই যে 104টা কি হবে 95-এ কনভার্ট হয়ে যাবে। কেন, ডিউ টু ভেনাস অ্যাডমিক্সার। ভেনাস অ্যাডমিক্সারটা কি, ওই যে ব্রঙ্কিয়াল বেইনের কার্বন গুলো এসে যখন মিক্স হবে, তখন তার প্রেসারটা 104 থেকে 95-এ চলে আসবে। দেন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কত 40,
আর সেলের ভিতরে 23, এই জন্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে কি হবে সেলে চলে আসবে অক্সিজেনটা। তাহলে এভাবে সেলের ভিতরে অক্সিজেনটা কি হলো অ্যালভিউলাস থেকে সেলে ট্রান্সপোর্টে চলে আসলো। দেন হচ্ছে ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট কি হবে, প্রথম হচ্ছে সেল থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, সেলের ভিতরে কত 46 আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে 45, এই জন্য কার্বন ডাইঅক্সাইড কি করবে সেল থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে আসবে। দেন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড টু ব্লাড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের কত প্রেসার কত 45 আর ব্লাড হচ্ছে 40, এই জন্য কি হবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ব্লাডটা কোথায় আসবে, কার্বন ডাইঅক্সাইড কোথায় চলে আসবে ব্লাডে চলে আসবে। দেন ব্লাডে সে তিনটা ফর্মে যাবে, কয়টা ফর্মে তিনটা, একটা হচ্ছে ডিজল স্টেট 7%, একটা হচ্ছে কার্বমিক গ্লোবিন স্টেট 23%, আর হচ্ছে বাইকার্বনেট স্টেট 70%। দেন সে কি করবে ব্লাড থেকে লাংসে আসবে, তাহলে ব্লাডে কত 45 আর লাংসে হচ্ছে 40, ওই 40টা 45 হয়ে গেল কেন, ওই যে কার্বন জমা হয়ে যেতে ব্লাডে তার প্রেসারটা কি হবে বেড়ে যাবে। দেন 45 থেকে 40তে সে চলে আসবে এলবুলাসে, দেন এলবুলাস থেকে এক্সপিরেশনের মধ্যে বডি থেকে এক্সিট হয়ে যাবে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে ট্রান্সপোর্ট হয়ে থাকে। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছেন।